হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা 2024 সালের নতুন একটি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভিটিতে দেখানো হয়েছে একটি ছোট্ট বাচ্চাকে, যে তার ছোটবেলার কল্পনার বন্ধুকে ভুলে গিয়েছে, কিন্তু তার বন্ধু এখনও তাকে ভুলতে পারেনি। মেয়েটি তার বন্ধুর কথা মনে হতেই তাকে খোঁজা শুরু করে এবং সেখান থেকেই জানতে পারে সে সবার কল্পনার বন্ধুকে দেখতে পারে, যাদেরকে ইভ বলা হয়। এই জায়গা থেকেই তার ম্যাজিক্যাল সফর শুরু হয়। মুভির কাহিনী শুরু করার আগে অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি ঘুরে আসবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি আমি আপনাদের এন্টারটেন করতে পারবো। চলুন তাহলে মুভিটি শুরু করা যাক। মুভিটি শুরু হয় 12 বছরের বিয়া নামের একটি মেয়েকে দেখিয়ে, যে তার গ্রান্ডমার বাসায় নতুন উঠেছে। বাসায় আসার কিছুক্ষণ পর সে তার গ্রান্ডমার গাড়িতে হাসপাতালের দিকে রওনা হয়, কেননা তার বাবার সার্জারি হওয়ার কথা ছিল। এটা সেই হাসপাতাল যেখানে তার মায়ের ক্যান্সারের জন্য মৃত্যু হয়েছে। বিয়া যখন তার বাবার সাথে দেখা করে, তখন তার বাবা তাকে সরি বলে, কারণ সে তাকে নিয়ে আসতে পারেনি। উত্তরে বিয়া বলে, আমাকে বাচ্চাদের মতো ট্রিট করতে হবে না, কারণ আমি এখন বড় হয়ে গেছি। যা শুনে তার বাবা বলে, তুমি ঠিক বলেছ, আমাদের লাইফ সবসময় একরকম থাকে না। তিনি তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলেন, তুমি টেনশন করিও না, আমার ছোটোখাটো একটা সার্জারি হবে, আর আমি তোমার মায়ের মতো অসুস্থ না। তিনি আরও বলেন, তুমি হাসপাতালে না থেকে তুমি বাসায় গিয়ে মজা করবে, আর আমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে ঘরে চলে আসব। বিয়া তার বাবার কথা মেনে হাসপাতাল থেকে চলে যায়। রাতে বিয়া ঘরে তার মায়ের একটি ক্যামেরা পায়, যেটার চার্জার ছিল না, তাই সে চার্জার নেওয়ার জন্য একটি শপে যায়। যখন বিয়া চার্জার নিয়ে ফেরত আসে, তখন সে দেখতে পায় তাকে একটি ক্রিয়েচার ফলো করতে করতে তাদের বাসায় চলে এসেছে। যখন বিয়া ওই ক্রিয়েচারটিকে দেখে, তখন সে তার পিছু নেয়। তখন ওই ক্রিয়েচার অন্য একটি বাসায় গিয়ে লুকিয়ে পড়ে। এই জন্য বিয়া তার গ্রান্ডমার বাসায় আবারও ফিরে আসে। পরের সিনে বিয়া ঘরে বসে তার মায়ের ক্যামেরার রেকর্ডিং দেখতেছিল, যেখানে তার মা ও তার ডান্স ভিডিও ছিল। তখন বাহিরে থেকে একটা অদ্ভুত শব্দ হয়। বিয়া যখন সেটিকে চেক করার জন্য বাহিরে আসে, তখন সে ওই ক্রিয়েচারটিকে দেখতে পায়, যেটি তাকে ফলো করতেছিল। ওই ক্রিয়েচার পল নামের একটি লোকের সাথে বাহিরে একটি বাসার দিকে যাচ্ছিল। তখন বিয়া তাদের পিছু নেয়। পল জানালা দিয়ে বাসায় ঢুকে একটি বড় ক্রিয়েচারের দেখা করে, যার নাম ব্লু। কিছুক্ষণ পর পল যখন জানালা দিয়ে বাহিরে বের হয়, তখন হঠাৎ পলের সাথে আসা ক্রিয়েচার বিয়ার সামনে চলে আসে, যাকে দেখে বিয়া অজ্ঞান হয়ে যায়। বিয়া যখন চোখ খুলে সে দেখতে পায় সে পলের ঘরে শুয়ে আছে, তাই সে উঠে সেখানকার জিনিসগুলো দেখতে থাকে। তখন তার কাছে ব্লু আসে। ব্লুকে দেখে বিয়া ভয়ে নিচে পড়ে যায়। ওই সময় সেখানে ওই ক্রিয়েচারটা আসে, যাকে বিয়া পলের সাথে দেখেছিল। ক্রিয়েচারটি বিয়াকে জানায়, আমার নাম লোসাম। সে ব্লুকে বলে, বিয়াকে জানো সে আর ভয় না দেখায়। ব্লুও তার কথা মেনে নেয়। বিয়া লোসামকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার মতো কি এইরকম আরও আছে? তখন লোসাম জবাবে হ্যাঁ বলে, আর বলে, আমরা হচ্ছি ইভ, আমাদের কল্পনার বন্ধু বলা হয়, আমরা ছোট বাচ্চাদের কল্পনার বন্ধু হই। তখন বিয়া জিজ্ঞাসা করে, আজকে রাতে তোমরা কি করতে চেয়েছিলে? তখন লোসাম বলে, আমরা ব্লুর জন্য নতুন একটা বাচ্চা খুঁজতেছি, যার সে ইভ হতে পারবে, কেননা যে বাচ্চার কাছে ব্লু ছিল সেই বাচ্চা এখন বড় হয়ে গেছে, তাই তার এখন ইভের কোনো প্রয়োজন নেই। তারপর পল বিয়াকে বলে, তোমার এখন ঘরে ফেরা উচিত। যা শুনে ব্লু মন খারাপ করে। ব্লু তাই পলকে বলে, বিয়া একটি বাচ্চা, সে আমাদের সাথে মজা করতেই পারে। এই কথা শুনে বিয়ার ভালো লাগে না, কেননা সে নিজেকে বড় ভাবতে শুরু করেছে। তাই সে ব্লুকে বলে, আমি কোনো বাচ্চা না, আমি বড় হয়ে গেছি। তারপর সে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বিয়া তার বাবার সাথে দেখা করার জন্য হাসপাতালে যায়। সেখানে সে ব্লুকে দেখতে পায়। পরে সে ব্লুকে জিজ্ঞাসা করে, তুমি এইখানে কেন? ব্লু উত্তর না দিয়ে উল্টো বিয়াকেই জিজ্ঞাসা করে, তুমি এইখানে কি করো? বিয়া তাকে বলে, আমি বাবার সাথে দেখা করার জন্য এসেছি। বিয়া আরও বলে, তোমাকে মানুষ দেখতে পারে না, তাই আমি তোমার সাথে কথা বলছি, যদি কেউ দেখে তাহলে আমাকে পাগল ভাববে। তাই বিয়া ব্লুকে নিয়ে পলের বাসায় চলে আসে, আর পলকে বলে, আমি এইসব ড্রামা শেষ করতে চাই। এই কথা শুনে ব্লু মন খারাপ করে। লোসাম তখন বিয়াকে বলে, আমরা শুধু চাই তুমি আমাদের বাচ্চা খুঁজতে একটু সাহায্য করো, যাতে আমরা আবারও কারো ইভ হতে পারি। আগে আমরা যাদের ইভ ছিলাম তারা এখন বড় হয়ে গেছে। তখন বিয়া পলকে বলে, আচ্ছা আমি যদি তোমাদের সাহায্য করি তাহলে কি সব কিছু নর্মাল হয়ে যাবে? পল বিয়াকে জানায়,
তুমি যেভাবে চাও সেভাবে তো কিছুই নর্মাল হবে না। তখন বিয়ার পলের টেবিলে চোখ যায়, সেখানে মেমোরি লেন নামে একটি বই দেখতে পায়, যেটাতে সকল ইপ সম্পর্কে ইনফরমেশন ছিল। বিয়া বই পড়ার পর পলকে বলে, আমি তোমাদের হেল্প করার জন্য রেডি। পরের দিন বিয়া পলের সাথে মেমোরি লেনে গিয়ে সব ইপদের সাথে দেখা করে। পল বিয়াকে বুড়ো টেডি বিয়ারের মতো একটি ইফের সাথে পরিচয় করায়, যার নাম লেবাস। পল লেবাসকে জানায় বিয়া আমাদের বাচ্চা খুঁজতে সাহায্য করতে চায়। তা শুনে লেবাসও রাজি হয়ে যায়। বাসায় ফিরে এসে বিয়া তার বাবার সাথে দেখা করার জন্য হাসপাতালে আসে। এখানে এসে সে দেখতে পায় তার বাবার বেডে একটা ছোট বাচ্চা, যার নাম বেন, সে শুয়ে আছে, যার সাথে বিয়া হাসপাতালে আগেও দেখা করেছিল। বিয়া বেনকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো ইব আছে? বেন বলে, না নেই। তখন বিয়া তাকে বলে, তোমার কি কোনো ইব চাই? তখন বেন বলে, হ্যাঁ। যা শুনে বিয়া খুব খুশি হয়ে যায়। তারপর বিয়া মেমোরি লেনে গিয়ে সব ইপের ইন্টারভিউ করে এবং ওদের মধ্যে কয়েকজন ইপকে নিয়ে হাসপাতালে যায়। বিয়া বেনকে জানায়, আমি তোমার জন্য কিছু বন্ধু নিয়ে এসেছি, যাদের মধ্যে যাকে তুমি দেখতে পারবে সে তোমার ইপ হবে। তারপর বিয়া সবগুলো ইপকে এক এক করে দেখায়, কিন্তু বেন কোনো ইপকেই দেখতে পায় না, কারণ সবাই ইপদের দেখতে পায় না। বেনের কথা শুনে একটি ইপ তো তার উপর হামলাই করতে যাচ্ছিল, তখন পল তাকে আটকায়। বেন কোনো ইপকে দেখতে পারেনি বলে বিয়া নিরাশ হয়ে যায়। রাতে বিয়া লেবাসের সাথে দেখা করে। লেবাস এইসব শুনে বলে, এমনও হতে পারে তাদের নতুন বন্ধু দরকার নেই, তারা পুরনো বন্ধুদের সাথে আবারও থাকতে চায়, যারা বড় হয়ে তাদের ইপকে ভুলে গিয়েছে। পরের সিনে বিয়া তার গ্র্যান্ডমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা গ্র্যান্ডমা, যখন তুমি ছোট ছিলে কি হতে চেয়েছিলে? তখন তার গ্র্যান্ডমা বলে, ডান্সার হতে চেয়েছিলাম। আর তোমার গ্র্যান্ডফাদারও আমার নাচ খুব পছন্দ করেছিল। আমি থিয়েটারেও পারফর্ম করতে গিয়েছিলাম, যেখানে মাত্র 6টি স্কুলের বাচ্চারাই সুযোগ পেয়েছিল। তারপর তিনি বিয়াকে একটি ছবি দেখায়, যেখানে বিয়ার গ্র্যান্ডমা নাচতেছিল। এই ছবিতে বিয়া তার গ্র্যান্ডমার পিছনে লোসামকে দেখতে পায়, যা দেখে বিয়া পলের বাসায় গিয়ে লোসামকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি আমার গ্র্যান্ডমার ইপ ছিলে? উত্তরে লোসাম বলে, হ্যাঁ। বিয়া খুশি হয়ে বলে, আমি তোমাকে তার সাথে দেখা করাতে চাই। যা শুনে লোসাম বলে, আমি তাকে দেখি, সব সময় তার সাথে থাকি, কিন্তু সে আমাকে দেখতে পায় না। পল বিয়াকে বলে, যদি তোমার গ্র্যান্ডমার কোনো কিছু মনে না থাকে তাহলে তোমার সেখানে কিছুই করার নেই। কিন্তু বিয়া হার মানে না, আর লোসামকে নিয়ে তার গ্র্যান্ডমার বাসায় চলে আসে। বিয়া ঘরে এসে তার গ্র্যান্ডমার পছন্দের গান চালু করে দিয়ে সোফার পিছনে লোসামকে নিয়ে লুকিয়ে পড়ে। গানের আওয়াজ শুনে বিয়ার গ্র্যান্ডমা সেখানে এসে বিয়াকে ডাকতে থাকে, কিন্তু বিয়া কথার কোনো জবাব দেয় না। তারপর গ্র্যান্ডমা গানের তালে তালে নাচতে শুরু করে। গ্র্যান্ডমাকে নাচতে দেখে লোসামও তার সাথে নাচতে শুরু করে। তাই গ্র্যান্ডমার লোসামের ব্যাপারে অল্প কিছু কথা মনে পড়তে থাকে, যা দেখে বিয়ার আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে যায়। তার গ্র্যান্ডমা তাকে জানায়, তোমার বাবার অবস্থা খুব খারাপ, এই জন্য আমাদের হাসপাতালে যেতে হবে। এই কথা শুনে বিয়া পলের কাছে যায় আর পলকে বলে, আমি এখনই আমার বাবাকে গুড বাই বলতে চাই না। পল তখন বলে, যদি তুমি তোমার বাবাকে এখনই গুড বাই বলতে না চাও তাহলে তাকে একটি স্টোরি শোনাও। তারপর পিয়া পলকে জড়িয়ে ধরে থ্যাঙ্কস বলে এবং গ্র্যান্ডমার সাথে হাসপাতালে যায়। হাসপাতালে সকলেই উপস্থিত ছিল। বিয়া তার বাবার কাছে যায় এবং একটি স্টোরি শোনায়। বিয়া বলে, একটি ছোট মেয়ে ছিল যে খুব ভয় পেয়েছিল। ওই মেয়েটি পৃথিবীতে সবার থেকে দূরে থাকার জন্য সব কিছু করে দেখেছে, কিন্তু সে তার কাজে সফল হতে পারেনি, কারণ তার কাছে আপনি ছিলেন না। মানে তার বাবাকে তার নিজের স্টোরি সে শোনাচ্ছে। সে আরও বলে, বাবা, আমার আপনার সাথে সবচেয়ে বেশি সেফ ফিল হয়, এই জন্য আমি এখনই তোমাকে যেতে দিতে চাই না, কারণ আমি এখনও ছোট বাচ্চাই আছি আর আমার তোমাকে খুব দরকার। স্টোরি বলে বিয়া কান্না করতে থাকে। তখন তার বাবার জ্ঞান ফিরে আসে। বিয়ার বাবা তাকে জিজ্ঞাসা করে, স্টোরি তো ভালো, কিন্তু তারপরে কি হলো? বাবার জ্ঞান ফিরে আসাতে বিয়া তার বাবাকে জড়িয়ে ধরে। হাসপাতাল থেকে এসে বিয়া পলের বাসায় যায় এবং দরজা নক করতে থাকে, কিন্তু কেউ দরজা খুলে না। তখন একটা বৃদ্ধা মহিলা বিয়াকে জানায়, এটা কারো বাসা না, এটা তো একটা স্টোরেজ রুম। এটা শুনে বিয়া নিরাশ হয়ে ফিরে আসে। বিয়ার বাবা ঠিক হয়ে হাসপাতাল থেকে চলে এসেছে, এই জন্য বিয়া তাদের নিজের ঘরে যাচ্ছিল।
যখন গাড়িতে সে নিজের জিনিসপত্র তুলতেছিল তখন তার পুরনো একটি পেন্টিংকে চোখ পড়ে যায়, যা সে ছোটবেলায় বানিয়েছিল, যেখানে সে তার মা বাবার এবং নিজেকে সহ পলের ছবিও এঁকেছিল। এটা দেখে বিয়া বুঝে যায় পল তার ছোটবেলার ঈদ ছিল। পেন্টিং নিয়ে বিয়া আবারও ওই বাসায় যায় যেখানে পল তার সাথে দেখা করেছিল। বিয়া সেখানে পলের সাথে কথা বলতে থাকে। সে পলকে সরি বলে ও আরও বলে, তোমার হয়তো মনে হচ্ছে তোমাকে আর আমার কোনো প্রয়োজন নেই, কারণ আমি বড় হয়ে গেছি, কিন্তু বড় হওয়ার পরেও তোমাকে আমার আরও বেশি প্রয়োজন। তারপর বিয়া চোখ বন্ধ করে কিছুক্ষণ পর চোখ খুলে। তখন বিয়া পলের সাথে সব ঈদকে দেখতে পায়। ওদের দেখেই বিয়া পলকে জড়িয়ে ধরে এবং তার বাবার সাথে চলে যায়। গ্র্যান্ডমা তাদের বাই জানায়, আর আমরা দেখি গ্র্যান্ডমার সাথে লোসামও ছিল। তখন গ্র্যান্ডমা বলে, ওরা চলে গিয়েছে, আমাদেরও চলে যাওয়া উচিত। যা শুনে লোসাম খুব খুশি হয়, কারণ গ্র্যান্ডমা এখন লোসামকে দেখতে পারতেছিল। পরের সিনে আমরা দেখি পল সকল ঈদকে তার পুরাতন বন্ধুদের সাথে মিলিয়ে দেওয়া শুরু করেছে, যারা এখন বড় হয়ে গেছে। পল বেনকেও একটি ইপের সাথে মিলিয়ে দেয়, যেটি একটি ড্রাগন ছিল। আর এর সাথে এই সিনেমা এখানেই শেষ হয়ে যায়। সিনেমার কনসেপ্ট বেশি ভালো লাগেনি, এটা একদমই ছোট বাচ্চার সিনেমা হয়ে গেছে। তারপরেও শেষ করলাম যেহেতু শুরু করেছিলাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। কোন ধরনের মুভি এক্সপ্লেন আপনাকে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। দারুণ সব মুভি এক্সপ্লেন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো এক দারুণ মুভির এক্সপ্লেনে। আল্লাহ হাফেজ।